আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ করা হবে রেকর্ড সর্বোচ্চ টাকার অঙ্কে ১,২৩,০০০ কোটি টাকা, যা জিডিপির মোট ২%। দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একথা জানান শিক্ষামন্ত্রী। বলেন, পর্যায়ক্রমে এই খাতে জিডিপির ৫% বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা সরকারের। অন্য এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, শিশুদের উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। আগামী ১ বছরের মধ্যেই শিশুদের জন্য চালু করা হবে মিড ডে মিল। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। ইউনেস্কোর পরামর্শ অনুযায়ী যে কোনো দেশের শিক্ষা খাতে বরাদ্দ থাকা উচিত মোট জিডিপির ৪ থেকে ৬%। কিন্তু বিশ্বব্যাংকের তথ্য মতে এ খাতে ব্যয়ের দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বের সর্বনিম্ন দেশগুলোর মধ্যে ১৩তম অবস্থানে। শিক্ষা খাতের এই বরাদ্দকে ৫% নিয়ে যাওয়ার পরিকল্পনা বর্তমান সরকারের, তবে তা বাড়ানো হবে পর্যায়ক্রমে। এবারের বাজেটে যার প্রতিফলন দেখা যাবে বলছেন শিক্ষামন্ত্রী। শিক্ষার সার্বিক অবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর শিক্ষামন্ত্রী জানান, এবারের বাজেটেই এ খাতে দেয়া হবে সর্বোচ্চ বরাদ্দ। আমরা এবার 2% জিডিপি নিচ্ছি, যেটা বাংলাদেশে প্রথম। ১,২৩,০০০ কোটি টাকা। পর্যায়ক্রমে উনি 5% বাড়াবেন। সেই জায়গায় আমরা এবছর 2% পর্যন্ত পেয়েছি। আমরা চেয়েছিলাম 3.5, তিনি বলেছেন আস্তে আস্তে আপনার প্রজেক্ট তৈরি করুন। এর আগে দিনের শুরুতে মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষামন্ত্রী জানান, ১ বছরের মধ্যে শিশুদের জন্য মিড ডে মিল কর্মসূচি চালু করা হবে। আপনারা আগামী 2 মাসের মধ্যেই দেখতে পাবেন আমরা সারা বাংলাদেশের শিশুদেরকে ড্রেসের ব্যবস্থা করছি। মিড ডে মিলের চালু করা হয়েছে। এই বছরের মধ্যেই প্রত্যেকটি স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিল পাবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন বলেন, সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যা হবে আনন্দময়, সৃজনশীল ও মূল্যবোধ ভিত্তিক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এমন একটি শিক্ষা ব্যবস্থা চান যেখানে আনন্দময় ব্যবস্থা তৈরি হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হবে যেখানে কেউ বাংলা এবং ইংরেজির পাশাপাশি ফ্রান্স, ইটালি বা জার্মানির ভাষা শিখবে। ক্রীড়া ও সংস্কৃতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের সুনাগরিক, দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার কথা জানান সরকারের নীতি নির্ধারকরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।